এখন বাজে প্রায় সকাল 9:30 পৌনে 10টার মতো। তো এদিকে সকালে খাবারের জন্য মা পেঁয়াজকলি ভাজা বসিয়ে দিয়েছে, আর দুপুরে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে। তো এখন আমি ছাদে যাব, চলো। তো এই কুলোটার মধ্যে এখন ধনিয়াগুলোকে রোদে দিতে, আর এই হচ্ছে এই কম্বলটাকে, পাতলা কম্বলটাকে রোদে দিতে আমার আশা আর কি ওপর। এই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এতক্ষণ ইন্ট্রো দিতে পারছি না, কারণ এই টুকটাক মানে আমি কিছুক্ষণ আগে উঠলাম, প্রচণ্ড রোদ, কথা বলতে পারছি না। ওই 9টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠিয়ে দেখি মা তো রান্নাবান্না মানে বসিয়ে দিয়েছে। আর এই এখন মুখ টুক ধুয়ে এখন উপরে আসলাম এসব টুকটাক কাজ করার জন্য। ঘরেও আর কি ওই মানে ঘোরাফেরা ওই টুকটাক ইসের মধ্যে আর কি আমি ইন্ট্রোটা দিতে পারছিলাম না, তাই এখন ছাদে এসে না পেরে ইন্ট্রোটা দিলাম। তো আজকে সারাদিন কি করি, মা রান্না বান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো আমি এখন ছাদের থেকে নিচে এসে খেয়ে নিলাম পেঁয়াজকলি ভাজা দিয়ে। এখন মা দেখি আমার খাওয়ার হতে না হতে মা মাছের ঝোল বসিয়ে দিয়েছে, আর এদিকে মার মেথি শাক আর পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে। আর এখন মা খাবে পেঁয়াজকলি ভাজা দিয়ে শাক, দুপুরে খাবে। আর এদিকে প্রায় মাছের ঝোলটা কমপ্লিট হয়ে এসেছে। এখন মা আলুটা মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে, আর সাথে অল্পটুকু একটু ধনে পাতা ছিটিয়ে দিল যাতে একটু সেন্টটা ওঠে। তারপর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এখন মা জল দিয়ে দেবে। জলটা দিয়ে এখন মোটামুটি তারপরে ওটার মধ্যে বেগুনগুলোকেও ছেড়ে দেবে। তো মার হাতের এরকম পাতলা মাছের ঝোল খেতে আমার খুব ভালোই লাগে। আজকে যে মাছটা আছে সেটা হচ্ছে ওই গৈলসা ট্যাংরা বলে ওটাকে, ট্যাংরার আর কি ছোটো ছোটো যে ট্যাংরাগুলো ওটারই একটা বড় সাইজ। তো ওটা মা বেশ পাতলা করে, এখন শীতের দিন তো ধনেপাতা সব মাছের ঝোলে দিলেই একটা বেশ একটা সুন্দর সেন্ট ওঠে, খেতেও স্বাদ লাগে। তো পরে মা আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, ঝোলটা একটু ফুটে এলে এখন বেগুনগুলোও দিয়ে দিল। বেগুনগুলোকে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে মানে জল দিয়ে এখন লাস্টে মা মাছগুলোকে দিয়ে দেবে। তো শীতকালে মেইন আর কি এই বেগুন, আলু, ফুলকপি, ধনেপাতা এসব দিয়ে আর কি সবার বাড়িতে কম বেশি করে এরকমভাবেই এইরকম পদ্ধতিতেই আর কি মাছের ঝোল রান্না করা হয়। তো ব্যাস গরম গরম ভাতে এরকমভাবে মাছের ঝোল খেতে সবারই ভালো লাগে। তো ব্যাস মার মোটামুটি বেগুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মা পুরোপুরিভাবে ভালো করে জল দিয়ে দিল। এবার জল দিয়ে ব্যাস মানে মোটামুটি এখন ঝোলের জন্য আর কি যেটুকু আর খেতে লাগবে সেটুকু আর কি পুরোপুরি জল দিয়ে এখন মা এটার মধ্যে মাছগুলোকে দিয়ে দেবে, একটু যাতে বড় উঠুক। তো বলতে বলতে 5 মিনিট পর ঝোলের এই যে দেখো বলক উঠে গেছে, তো পুরোপুরি ফুটে এসেছে। এবার ব্যাস মাছগুলোকে ছেড়ে দেবে ঝোলের মধ্যে, তারপরে অল্পটুকু স্টিম কমিয়ে ফুটিয়ে নিয়ে ব্যাস নামিয়ে ফেলবে ধনেপাতা কুচি দিয়ে, ব্যাস লাস্টে ধনেপাতা কুচি দিয়ে কি নামিয়ে ফেলবে। তো খুব টেস্টি হবে হয়তো, আশা করি তোমরাও এরকম করে হয়তো ট্রাই করে দেখো। কম বেশি তো এরকমভাবে সবাই করে, বাট আননোন যারা আর কি বাঙালিদের বাইরেও যারা আর কি ভিডিও দেখে তারাও এইভাবে যদি রান্না করে দেখে খেতে কিন্তু ভালোই লাগবে। শুধু বাঙালিরাই তো ভিডিও দেখে না, বাইরের নিশ্চয়ই কেউ না কেউ দেখেই, অন্য আর কি যারা আর কি থাকে, তো তারাও এরকম করে ট্রাই করতে পারে। তো ব্যাস মার রান্না কমপ্লিট। এইবার হচ্ছে লাস্টে এখন লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে ফেলবে। ব্যাস মার রান্নাও শেষ। এবার আমি চলে যাব হচ্ছে স্নান করতে। স্নান করে এবার আমি আজকে পুজো দিয়ে দেব তাড়াতাড়ি। সকাল সকাল আজকে মার রান্নাও হয়ে গেল, বাজে হচ্ছে এখন 10:30টার মতো। ব্যাস মার রান্না শেষ, মার কড়াইটা মেজেও নিজেও স্নান করে। তো ব্যাস আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এখন প্রায় মোটামুটি 11:15টার মতো বাজে। আজকে প্রায় আর কি মানে তাড়াতাড়ি আর কি স্নানটা করে নিলাম। আজকের অত
ক্লান্ত ভাব লাগলো না বলে আর কি স্নানটা করলাম। কারণ আমার 7 দিনে, সপ্তাহে 7 দিনের মধ্যে আমার 5 দিনই হয়তো আর কি ল্যাথখরের মতো আমি শুয়ে থাকি, আর মোবাইল ঘাঁটি এসব করতে করতে আমার স্নান করা হয়। আজকে অতটা টায়ার্ড লাগলো না, অলস লাগলো না বলে আমি আজকে স্নান করলাম। তো এখন মোটামুটি আমার পুজো কমপ্লিট হয়েই এসেছে। আমার প্রায় পুজো দেওয়া শেষ বন্ধুরা, এখন শুধু আরতিটাই বাকি। প্রথম থেকে আর আজ দেখালাম না, একদিন তো শেয়ার করেইছিলাম যে কীভাবে আমি পুজো করি নিত্য। তো আজকে শুধু আমি এখন আরতির সময় ভিডিওটা অন করলাম। আমার আসলে ধূপটা খুব ভালো লাগে, ধূপের গন্ধ, তাও কর্পূর নেই, কর্পূর থাকলে আরো ভালো লাগে। তো অনেকদিন পর আজকে সকালবেলায় পুজোর সময় ধূপ জ্বালালাম। ধরাতেই একটু যা সময় লেগে যায়, এখনকার ছোবাগুলো ঠিক ভালো না। তো আমার পুজো দেওয়া শেষ, এবার আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ওদিকটা একটু অন্ধকার বলে রাধা মাধবের ছবিটা ঠিক করে বোঝাও যায় না। ফুল তো পাওয়া যায় না, সে কারণে ওই গেন্দা ফুলের মালাই কিনে আনতে হয়, সে কারণে ওইখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আমি রোজ দিন দিই। আর এই কটাই বেঁচে আছে এখন, ব্যাস এতগুলো শেষ হয়ে গেছে। তো চলো এবার সেবানিক, আমি এবার ঘরে একটু ধূপধুনোগুলো দেখিয়ে আসি।
ড্রেনটা জল পাস হবে না, জল পাস হয়ে যাবে মানে এখন আর বর্ষাতে জল উঠবে না, না? ভালো ভালো করছে। তো এদিকে মার কাজকর্ম সব শেষ, এখন মা ঘর মুছে আর মার সাথে আমি একটু গল্প করছি। তো কি নিয়ে গল্প করছি চলো একটু বাইরে গিয়ে বলি। এদিকে আমাদের বাড়ির সামনে দেখো কাজ হচ্ছে, দিল আটকে বোধহয়। আমাদের যে সামনে ড্রেনটা ছিল ওই ড্রেনটা এখন বন্ধ করে দিবে, কালভার্ট হবে এখন। এখন সব ভাঙাভাঙির কাজ চলছে। ভালোই হয়েছে একদিকে, না হলে বর্ষার সময় ওই ড্রেনটা ফুল হয়ে ওখানে তো নোংরা ফেলা এই সামনে, ওই বর্ষার সময় কি হয় নোংরাগুলো যখন জল জমে তখন নোংরাগুলো একসাথে ভেসে রাস্তায় মানে একদম উঠে আসে, সেই কারণে এখন ওটা বন্ধ করে দিবে, ভালোই হয়েছে। ও একদম গর্ত করে ফেললো। একটা মেশিন কিভাবে আনতে পারে একটা রাস্তা ভেঙে দেয়। তো মা এখন তো ঘর মুছছে, এখন ঠাকুর সেবা নিয়ে তারপর এখন ঠাকুর বাসনগুলো মেজে আমি একটু বেরোবো, নিকিতার সাথে কাজ আছে। কাজ বলতে ওই আমি একাই বেরোতাম, তো ওষুধ আনার ছিল মায়ের। তো এখনও একটু আগে ফোন করে বললো যে তুই যাবি বাইরে, আমি বললাম হ্যাঁ চল যাই, একটা কাজ আছে। আর আজকে বোধহয় একটু র্যাকেট কিনতে পারি একটা, ও চৌপতিও যেতে পারি, কারণ একটু ব্যাডমিন্টন খেলার শখ হয়েছে। তো আমার তো র্যাকেট নেই, আমার কক আছে, র্যাকেট নেই, র্যাকেট কিনবো। তো আরও টুকটাক ও বোধহয় কী কাজ করবে, তো যাব। তো এখন আগে ঠাকুরের বাসনগুলো মেজে টেজে নিয়ে রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে মানে রেডি হয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আরে দেখো পিছনে দেখতে পাচ্ছ চুল কতটুকু, এতটা ছিল এতটা, সেখান থেকে কতটুকু হয়ে গেছে। অবশ্য ভালোই হয়েছে, যে আমার চুল সেখান থেকে যদি মানে ওটা একেবারে কী বলবো হেন্টি সাপের লেজ, টিকটিকের লেজ, ওটার থেকেও শুরু হয়ে গেছিলো, মানে স্প্লিট হয়েছিল চুলে, খুব অসুবিধা হচ্ছিলো, জট লাগছিল প্রচণ্ড, সে কারণে ওই এত ছোট করে ফেলা। কেমন লাগছে পেছনটা? আশা করি খারাপ লাগছে না খুব একটা, না? তো এই যে একটা জিন্স প্যান্ট আর এই যে কুর্তি পরলাম। এবার নিকিতা আসুক, ও বলে বেরিয়েছে বাড়ির থেকে, ও আসলে বেরিয়ে যাবে। আমাকে আধা ঘন্টা দাঁড়িয়ে মানে ওয়েট করিয়ে রেখে আমার ওষুধ কেনা শেষ, তারপরেও আসছে। আমি বার হয়ে পড়ছি, কারণ হ্যাঁ কারণ আমার মানবিক মুখটা এখন যেখানে কিনি আর কি, ওখানে এখন 2 জায়গায় খুলেছে, তাও ওষুধটা এখন পুরানো জায়গায় বিক্রি হচ্ছে, আর বাদ বাকি যে ডাক্তার দেখানো টেস্ট সব কিছু পুরোনো জায়গাতেই করছে। তো ওই জন্য ও বুঝতে পারিনি, ও টোটোওয়ালাও বোঝে নাই, তার জন্য কি ওকে পুরানো মানে নতুন জায়গায় নামিয়ে চলে গেছে। তো তারপরে আবারও খুঁজতে খুঁজতে রোড দিয়ে আসতাম, তো অনেক লেট হয়ে গেল। এখন আমরা বাচ্চাদের মতো ব্যাডমিন্টন খেলে বলে এখন র্যাকেট কিনতে যাবো, খুব মজা, চলো যাওয়া যাক। তো এই যে চলে এসেছি এখন সুপার মার্কেটে, এখান থেকে যে র্যাকেট কিনবো। তো নিকিতা দাম দর আর কি করছে আর আমি এদিকে ভিডিও করছি। তো আমাদের কেনা হয়ে গেল, তো র্যাকেট কিনে আমরা একদম চলে আসলাম বেতার ভবনে। তো এখান থেকে নিকিতা ওর মার জন্য ফোনের ব্যাক কভার কিনবে, তো পরে তোমাদেরকে র্যাকেট দেখাবো যখন খেলবো। বাড়ি চলে এসছে, আর এদিকে দেখো মা সব কিছু জানলা দরজা বন্ধ করে থুয়ে দিচ্ছে ঠান্ডার জন্য। আর এদিকে দেখো কতটুকু কাজ, আমাকে তো ঘুরে আসতে হলো, এখনো কাজ জারি রয়েছে, চলছেই কাজ চলছেই। পুরো গর্ত হয়ে গেছে। চলো খাই, খিদে পেয়েছে। ও মা কি হয়েছে একটু বলো, ঘটনাটা বলো একটু বন্ধুদেরকে। আরে এত বড় জর্দা আমি খাই নাকি? বিশেষ করতে কাছে মাথা খারাপ নাকি? হ্যাঁ এইটা আনবি তুই, আমাকে জিজ্ঞেস করবি না? তো তুমি তো বললে 100 জর্দা কোটা। না না কোটা না, সেইটা না, আমাকে তো জিজ্ঞেস করবি। ছোটটা? হ্যাঁ ছোটটা।
খুব সমস্যায় পড়লো মা যে আমি এত বড় জর্দার কোটরে নিয়ে আসছি, আনলাম টাকা টাকা ধ্বংস করে। আমি এখন ফ্রেশ হয়ে নিই, তারপর খেতে বসবো, খুব খিদে পেয়েছে। আর পেঁয়াজকলি খাবো না, শুধু শাক, এটা মেথি শাক, আর ঝোল পাশ দিয়ে দাও। শাকটা খাইয়ে ফেলাই। এটা কি আবার? দিয়ে দিলাম, ভুলেই তো গেলাম। আরে ওই দিক দিয়ে খোলে। হ্যাঁ, কে দিতেন দিছে? খাবি অল্পটুকু তো। যাই হোক, বেশি কথা না বলি, এখন খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, এখন মা কম্বল নিচে বসে মোবাইল দেখে। বন্ধুরা মাত্র ছাদে আসলাম এই যে কাপড়গুলো নিতে, চারিদিকে শুধু কাপড়, এখন শুধু আমাদের কাপড়ই আছে কয়েকটা, ওগুলো নিয়ে চলে যাব। রোদও নেই তেমন, দেখতেই পাচ্ছ একদমই রোদ নেই, চলে গেছে রোদ। একদম ভালো লাগে না, মানে শীতের দিনে এই 3টা বাজলেই, 3টার পর যে রোদগুলো কোথায় যায়, সূর্য একদম অস্ত চলে যায়। আর আজকে ওয়েদারটাও ভালো না, সে কারণে আর তো রেখেও লাভ নেই, এখন নিয়ে চলে যাব। এই যখন উপর থেকে দেখছি, দেখো পুরো জায়গাটা একেবারে গর্ত করে বড় করে সেই অবস্থা। এখন এগুলোকে এখন কবে ঠিক করে, কালকে বোধহয় কাজ ধরবে, আজকে তো ভেঙে গেল। একজনের কাজ ভাঙা, আর একজনের কাজ গড়া, তো ভেঙে তো দিয়ে চলে গেল, এখন করবে। চলো এখন আমি এসব নিয়ে, কাপড়গুলো নিয়ে এখন চলে যাই, তারপর একটু শুয়ে থাকে গিয়ে, ভালো লাগছে না আর। মোটামুটি শুয়েছিলাম, কিন্তু তারপরে দেখি যে বিদ্যুৎ চমকাচ্ছে, তাই একটু বাইরে এসে দেখি যে এই অবস্থা আকাশে, দেখো হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে বলে আর কি, বিদ্যুৎও চমকালো তো, নামবে বৃষ্টি। মোটে এখন 4:15 বাজে, এই অবস্থা, কালো করে আসছে, দেখছো গাছের পাতাগুলো নড়ছে, খুব শীত করছে এখন। এই যে বলতে বলতে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টিটা দিয়ে প্রচণ্ড ঠান্ডা ফেলাবে, এটাই বুঝতে পারা গেল, আর কিছুই না। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন, ঘরে আর কিছু না, এখন চুপটি করে শুয়ে থাকি, আর কিছু কাজ নেই। ঘর পুরো অন্ধকার, দেখো ওইদিকে ওই ঘরে মা কম্বল গায়ে দিয়ে, ওই দেখো মোবাইল চালিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি এখন এই অন্ধকারে বসে থাকি, একটু গান শুনি। দেখো এখন চার্জ নেই বলে ফোনে, এতক্ষণ কিন্তু আমার পাশে দেখছিল, এখন চার্জ নেই বলে চার্জ দিয়ে ওখানে ফোনে মানে মোবাইল এসে, আরে দেখো কী বলছি, মোবাইলে সিনেমা দেখছে। কি গো, মুড়ি মাখতে বললাম তখন উঠবো, কি নেশা বাপরে বাপ। এই হচ্ছে আমার আর আমার মায়ের হচ্ছে কীর্তি। আমি এদিকে কম্বলের তলে মুখ ঢেকে ঢেকে মোবাইল দেখি, আর ইনি হচ্ছে এগুলো করে। কি দিয়ে মেখে দিব? ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিট নুন, আচার থাকলে আচার দিলে মুড়ি খাবো, মুড়ি মাখা। দাঁড়ান ফ্রেশ হয়ে আসি। তো তখন তো দেখলে বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, তো তারপরে তো এসে আমি কম্বলের তলে মানে একটা না একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 6:30 বাজে। তো এখন 6:30 বাজে, তারপরে একটু বসে আর কি চোখ মুখ কচলালাম, মোবাইল দেখছিলাম, তারপরে ভাবলাম না বৃষ্টির দিনে একটু মুড়ি মাখা যাক, তাই ফ্রেশ ট্রেশ হয়ে 6:45 নাগাদ আর কি মাকে বললাম একটু মুড়ি আর কি, মুড়ির পেঁয়াজ কুচি সব, ধনে পাতা কুচি সব কেটে দিতে। তারপরে এখন আমি তেল দিয়ে একটু লবণ দিয়ে মেখে এখন বেশ জমিয়ে মুড়ি খাবো এখন। খাই রাখবা, আমার বেশি মুড়ি খেতে পছন্দ করে না, আমি আর বাবা পছন্দ করতাম খুব। তো মুড়ি দেখো,
কার কার আমার মতো মুড়ি খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। ওখানে বসে দেখবা। তো তখন তো আমি মুড়ি খেলাম আর মা দেখি খেলে হচ্ছে চার বিস্কুট। তো এইসব খেয়ে দিয়ে মা মোবাইলে সিনেমা দেখতে ব্যস্ত হয়ে গেল, আমিও সাথে সাথে একটু দেখলাম। ওই পুরোনো দিনের শ্রীদেবী না জয়াপ্রদা আর জিতেন্দ্রর একটা বই ছিল, তো ভালোই লাগলো দেখে। তো তারপরে আমরা দেখে টেকে 15টা নাগাদ আমরা এখন লুডো খেলতে এখন 4 গুটি ঘরে। এই হচ্ছে অবস্থা। ভাত বসিয়েছে, আধা খেলে আধা ভাত দেখতে যায়, মানে এক করে আর কি খেলছি। লাস্টে জানি না কে জেতে, তো যেই জিতুক। আজকের ভিডিওটাকে কন্টিনিউ করব না, তো এরকম খেলাধুলা চলো অন্যদিন, মানে আমি পরের দিন আমি জানিয়ে দেবো তোমাদের। তো এখন মতো আমি আজকের ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হবে কোনো নতুন একটা ব্লগ বা অন্য কোনো একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।